দর্শক, আমরা আবারও আবহাওয়া পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, বরিশালে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাহেলি, যেমনটা জানাতে চাই বরিশাল থেকে, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নদী বন্দর বা বরিশাল লঞ্চঘাটের পল্টনের উপরে রয়েছি। আপনি জানেন যে টানা কয়েকদিন কিন্তু বৈরী আবহাওয়া, মৌসুমি বায়ুর পরিবর্তন এবং মৌসুমীর বায়ুর প্রভাব এবং আমাবর্ষার কারণেই কিন্তু এই যে টানা বর্ষণ হচ্ছে বরিশাল সহ গোটা জেলা উপজেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু টানা বর্ষণে প্লাবিত হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরকে 1 নম্বর সংকেত এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কথা বলেছি বরিশাল আবহাওয়া অধিদপ্তরে, তারা নিশ্চিত করেছেন গত 24 ঘন্টায় 81.3 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড দিয়েছেন এবং টানা 3 থেকে 4 দিন কিন্তু বরিশালে এই বৈরী আবহাওয়া বিরাজ করছে, আপনি জানেন। আর এই বৃষ্টির কারণে কিন্তু খুব একটা প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে আসলে বের হয়নি। তবে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে যেসব ছোট ছোট নৌযান চলাচল করে যাত্রীবাহী, সেসব নৌযান কিন্তু চলাচল অব্যাহত রেখেছে এখন পর্যন্ত। এবং বরিশাল থেকে আজ কিন্তু ঢাকার উদ্দেশ্যে 2টি যাত্রীবাহী লঞ্চও কিন্তু সন্ধ্যায় সরাসরি চলে যাবে। আমরা কথা বলেছি বরিশাল BIWT এর বন্দর কর্মকর্তার কাছে। তিনি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত লঞ্চ বন্ধ বা লঞ্চ নদীতে আরো কোনো সিগন্যাল বাড়ানো হবে কিনা এরকম কোনো নির্দেশনা এখন পর্যন্ত তিনি পায়নি। তবে একটি আশার বাণী হচ্ছে, বিগত দিনে টানা বর্ষণে যেমন বরিশাল সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়, হাঁটু সমান, কোথাও কোথাও কোমর অবধি পর্যন্ত পানি জমে যায়। এবারই কিন্তু প্রথম আমরা বলবো বরিশাল সিটি কর্পোরেশন, যিনি জেলা প্রশাসক রয়েছেন, প্রশাসকের দায়িত্বে রায়হান এবং বরিশালের জেলা প্রশাসক যিনি রয়েছেন দেলোয়ার হোসেন, তারা সরাসরি আসলে এবছর বরিশালের 29টি খালের প্রত্যেকটা খাল কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং এর কারণেই কিন্তু পানির যে প্রবাহ বা টানা বর্ষণে যে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কথা বা বরিশালে যে বৃষ্টির পানি জমেছে, কোথাও কিন্তু আসলে স্থায়ীভাবে পানি জমে থাকে। এতে অনেকটা আশার আলো দেখেছে এবং মানুষ স্বস্তিতে ছিল, পানিতে খুব একটা কষ্ট পেতে হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে বৈরী আবহাওয়া চলছে, আগামী 1 সপ্তাহ কিন্তু এভাবে চলতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অধিক ভারীতম বৃষ্টি হতে পারে, বজ্রপাতও হতে পারে। তবে 1 সপ্তাহ পরে এর প্রভাবটা কমে আসবে। তো সব মিলিয়ে বরিশালে টানা বৈরী আবহাওয়া চলছে, লঞ্চ চলাচল করছে, গণমানুষের কিছু দুর্ভোগ রয়েছে। তা আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল বৈরী আবহাওয়ার। সাহেলি, পারভেজ, আপনাকে ধন্যবাদ।